أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينفق عن الهوى সিলেটের জকিগঞ্জের ছেলে মুসা আলগনি আসলে শেকড়টা সিলেটে কিন্তু থাকেন ইংল্যান্ডে। প্রবাসী এই ফুটবলার আজকে ট্রায়াল দিয়েছেন দ্বিতীয় দিনেও, এবং সেই ট্রায়াল সহ কেন তিনি বাংলাদেশে আসলেন, কেন বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে চান, সব বিষয়গুলি জানবো তার কাছে এবং তার নিজের মুখেই শুনবো কেন ফুটবলের প্রতি তার এত ভালোবাসা। গনি, স্বাগত আপনাকে স্টার নিউজে। কেমন আছেন আপনি? ভালো আছে। একটু যদি বলতেন যে এই 2 দিনের ট্রায়ালে যে কোচরা ছিলেন তারা কি বললেন, আপনার পারফরমেন্স দেখে কতটা প্লিজড হয়েছেন তারা, এবং ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে? ফার্স্টে বেশি গরম আছে আর সোন আমার মাথাত জানি না যে গরম আছে, আইজ থোড়া ঠান্ডা আছে, থোড়া উইন্ড আছে আর ভালো পাইছে আইজ। কোচরা কি বললেন, কোচরা কি বলছেন যে আপনার পারফরমেন্স দেখে কি তারা খুশি হয়েছেন? I think সবার লগে খুশি, under 19 টিম সবার লগে খুশি। ফাস্ট আসলেন, পাস দেন, গুড শুটিং, স্কোর করেন, সব প্লেয়ার খুশি। ফুটবলে আসার গল্পটা যদি একটু বলতেন, কোন ক্লাবে খেলছেন, কোন একাডেমিতে খেলছেন, কিভাবে শুরু হয়েছিল ফুটবলটা? আমি ব্রাডফোর্ডটনে, আমি লিডস খেলাই। আমার ক্লাব নাম ইউএফসি, আলটিমেট ফুটবল কোচিং একাডেমি। আর আমি সিডিএম খেলাই, ডিফেন্ডিং মিডফিল্ডার, হামজা চৌধুরী লাখান। আর হামজা চৌধুরীর সাথে আপনার দেখা হয়েছে কিনা কখনো? আপনি যে বাংলাদেশে খেলতে আসছেন, কাকে দেখে আসলেন? Hamza Chowdhury, it's my dream to meet him, one on one. Inshallah, I could meet him one day. My favorite player is Mohamed Salah. I love watching him. He's not my position, but I like watching him. Very fast, he can score. Very nice player. বাংলাদেশের কোনো ফুটবলারের নাম জানেন? Jamal Boyan, Zani Joy, he midfielder only. Joy, he assisted Hamza Chowdhury's first goal. That's the game. Very good game. আপনি তো ফুটবলটা খেলছেন নিয়মিতই, এবং কত বছর বয়স থেকে শুরু করেছিলেন ফুটবলটা? আমি স্টার্ট করছি ফুটবল 8 years old হইলাও, আর ক্লাবও জয়েন করছিলাম হইলাও 11 years old. ওকে, 8, 9, 10 খালি খুশি লাগে খেলাইতাম, আর 11 প্রফেশনালি ক্লাবও খেলাইছিলাম। হামজা চৌধুরীর মাথার চুল অনেক ঝাঁকড়া এবং আমি কোকড়ানো দেখছি, আপনার চুলের সাথে অনেকটা মিল আছে। এটা কি হামজাকে দেখে করা? আমি বালা পাই তার চুল, সব বালা পাই না, বা আমি বালা পাই। আমার ভাইয়ের চুল ওলান বড়, আমি বালা পাই তার চুল। যদি বলতেন আমাদেরকে যে আসলে আপনার ফুটবল নিয়ে স্বপ্নটা কি? My dream is to go into the Bangladesh national team and pick them up. Okay, I think Hamza Chowdhury is 27 now, and I'm 16, so I want to fill his position. I want to lift Bangladesh to the next level. That's my dream. What do you think about last 2 days trial session? Would you get placed in national team? Inshallah I will. I'm very confident, yes. আমি শুনেছি যে আপনি কোরআনের হাফেজি শিখছেন, হিফজ পড়ছেন। হিফজ কেন পড়তে গেলেন, এইটার পেছনে কে আপনাকে বেশি অনুপ্রাণিত করলো? আমি হিফজ করি আর ফুটবল করি, আর্ট স্কুল করি, সো আমার লাইফ বিজি আছে। সো এবলা বিজি না, এবলা খালি ফুটবল। সো আমি হিফজ করি অনলাইন আমার টিচার নাম মাহমুদ গাবালা, আর ইজিপ্টনে। আর 1 ঘন্টা ক্লাস করি, আর দেন হিফজ করি 1 ঘন্টা তার লগে, আর রেস্ট অফ দ্য ডে আমি আমার রিভিশন করি একলা। আর আমার ফুটবল এক্সট্রা, আমার টাইম আছে খেলাইমু, ব্যালেন্স হইতো। সো রিলিজন আপনার ফার্স্ট প্রায়োরিটি, আর দেন আপনার এডুকেশন, স্কুলে যাইতাই, ওটা আপনার প্রায়োরিটি, আর দেন ফুটবল। সব ইম্পর্টেন্ট আছে, অর্ডার যাইতো। At a time you get chance at England national team and Bangladesh national team. What is your choice? Oh, no comment. Obviously Bangladesh. Yeah, Bangladesh.
they're both my homes. Both I eat fish and curry in the morning, but then I'll have fish and chips in the evening. So it's two cultures, but it's one identity. I said they're both mine. I've got Bangladesh in my left hand, England in my right hand, and you mix it, you get Musal Ghani. বাংলাদেশে যে সমস্ত ফুটবলাররা রয়েছেন যারা হামজা চৌধুরীকে ফলো করেন, যারা সমিত সোমকে ফলো করেন, যারা জামাল ভুঁইয়াকে ফলো করেন এবং আপনার থেকে জুনিয়র তারাও কিন্তু ফুটবল খেলেন এবং খুব ফুটবল জনপ্রিয় বাংলাদেশে আপনি জানেন, তাদের জন্য আসলে কি মেসেজ দেবেন আপনি? Keep going, work hard, and Allah will bless you. If you work hard and you have faith in Allah, He'll do everything for you. আপনার জন্য শুভকামনা, আপনার ভবিষ্যৎটা আরও সুন্দর হোক, ফুটবলের সাথে অনেক দূরে এগিয়ে যান আপনি, সেই প্রত্যাশা করছি। কথা বলছিলাম গনির সাথে। আব্দুল গনি একজন কোরআনের হাফিজি পড়ছেন এবং এই হাফিজি পড়ার মধ্য দিয়ে তিনি যেমন ধর্মচর্চাটাকেও ধরে রেখেছেন, সেই সাথে ফুটবল করছেন এবং পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন। এর সব কিছুর পেছনে রয়েছে তার বাবা মায়ের অনুপ্রেরণা এবং বাংলাদেশের মাটির টান তাকে নিয়ে এসছে বাংলাদেশে। ভবিষ্যতে তিনি খেলতে চান বাংলাদেশ জাতীয় দলের হয়ে। তার সেই স্বপ্ন পূরণ হোক, সে প্রত্যাশা আমাদেরও। মুশফিকুর রহমান, স্টার নিউজ।